আসসালামাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভালো আছেন আপনারা ভিউয়ার্স? আমি তো ভীষণ ভালো, সেটা তো জানেন। কেন আমি এতটা জলি মুডে, গত ব্লগেই তো বলেছি যে 2024 সাল মানে গত বছর মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত 10 মাসের মধ্যে আমি কত কেজি ওয়েট লস করেছি এবং কোন মাসের কত তারিখে কত কেজি আমার ওজন হয়েছিল সব পুরো ফাইল রেকর্ড আপনাদেরকে গত ব্লগে আমি শেয়ার করেছি। আর আজকে আমি শেয়ার করতে চাই যে কি খেয়ে আমার ওজনটা আসলে এভাবে গ্র্যাজুয়ালি কমে গিয়েছিল 10 মাসের মধ্যে। সো ভিউয়ার্স, চলুন তাহলে শেয়ার করে ফেলি। ও হ্যাঁ, আজকে বলি, আমার মন ভালো দেখে তো প্রতিদিনই আজকাল সাজগোজ করে আপনাদের সামনে হাজির হই, যাতে আপনাদেরকে কিছু বলতে পারি আমার ওজন কমানো সম্পর্কে। যেমন আজকে বলতে চাই যে আমার এই যে গলার এই হারটা দেখতেছেন না, এটা গত শ্রীলঙ্কাতে যে ট্যুর করে আসলাম, শ্রীলঙ্কার কলম্বো থেকে নিয়ে এসেছি। না না না, আর কিছু বলবো না, চলুন খাওয়া দাওয়া নিয়ে এবার কথা শুরু করি। ভিউয়ার্স, টেবিলে সব সাজিয়ে রেখেছি আপনাদেরকে দেখাবো বলে যে কি খেয়ে আমার ওজন কমেছিল। আর এখন আমি ফ্রিজ থেকে আরেকটা প্রোডাক্ট বের করছি, মানে আরেকটা খাবার বের করতেছি, সেটা আপনাদেরকে আমি একটু পরে শেয়ার করব। বুঝতে পারবেন যে কি খাবারটা। সেটা খুবই সিম্পল একটা খাবার, কিন্তু আমার কাছে অনেক ভ্যালুয়েবল। কারণ হচ্ছে এসব খাবার খেয়ে আমার ওজন কমেছিল। আপনারা ভাবছেন না জানি কত আনসিন জিনিস আমি দেখাবো। না না না, একদম আনসিন বা অড কিছুই আমি দেখাবো না। যা দেখাবো খুবই সিম্পল। আপনারা খুবই অবাক হবেন যে এত সিম্পল খাবার খেয়েও আবার ওজন কমে। হ্যাঁ, টেবিলে তো দেখতেই পাচ্ছেন যে সাজানো রয়েছে সবকিছু, কিন্তু আরেকটা আইটেম বের করতেও আবার আমি ভুলে গিয়েছি, যেটা আমার এই সেকেন্ড ফ্রিজে আছে। তাহলে দ্রুত বের করে ফেলি। এই ফুড আইটেমটাও কিন্তু আমার মানে ডায়েট আইটেমের মধ্যে ইনক্লুডেড। সো এটাও আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, এখন কিন্তু আমি কমপ্লিটলি রেডি আপনাদেরকে আমার ডায়েট আইটেমগুলো দেখানোর জন্য। ভিউয়ার্স, চলুন আমার ডাইনিং টেবিলের দিকে যাওয়া যাক। আমার ডাইনিং টেবিলে আপনাদের জন্য ডায়েট আইটেম সাজিয়ে রেখেছি। কি ডায়েট আইটেম আপনাদেরকে দেখাবো আজকে, মানে যে ডায়েট আইটেমগুলো খেয়ে আমার ওয়েট লস হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কালারফুল ডায়েট আইটেম। এই যে বিভিন্ন কালারের সব কন্টেনার দেখতেছেন, এগুলোতে রয়েছে ব্ল্যাক টি। এই ব্ল্যাক টিগুলো বিভিন্ন ফ্লেভারের, 4 ধরনের ব্ল্যাক টি। এগুলো আমি শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে নিয়ে আসছি। শ্রীলঙ্কার ক্যান্ডিতে আমি টি ফ্যাক্টরি ভিজিট করেছিলাম, আপনারা দেখেছেন আমার ইউটিউব ব্লগে। ওখান থেকে আমি নিয়ে এসেছি। এছাড়া নিয়ে এসেছি গ্রিন টি, দেখুন একেবারে গাছের পাতা। সেই সাথে ওদের টি ফ্যাক্টরিতে আমাকে এগুলো গিফট দিয়েছিল, এগুলো ব্ল্যাক টি। এছাড়া সিলভার টি, গোল্ডেন টিও আছে। এগুলো আমি কিছু খেয়েছি। আর খেয়েছি হচ্ছে ভিউয়ার্স, যেটা একটু আগে আমি ফ্রিজ থেকে বের করলাম, সেটা হচ্ছে এই যে দুধ। এটা কিন্তু মহিষের দুধ ভিউয়ার্স, বেশ ঘন। কিন্তু মহিষের দুধ ছাড়াও কিন্তু গরুর দুধও আমি খেয়েছি। আর এই যে দেখতেছেন এখানে চায়ের কাপ সাজিয়ে রেখেছি, এগুলো কিন্তু হচ্ছে টার্কিশ চায়ের কাপ। এগুলো আমি গত বাণিজ্য মেলা কিনেছি, বিভিন্ন কালারের টার্কিশ চায়ের কাপ। এগুলোতে কিন্তু কোনো হ্যান্ডেল থাকে না ভিউয়ার্স, এর জন্য কোনো গেস্টকে খেতে দেওয়া যায় না। কারণ আমরা তো নর্মালি বাঙালিরা চায়ের কাপ বলতে বুঝি হ্যান্ডেল সহ, হ্যান্ডেল ছাড়া চায়ের কাপ তো হয় না। তো আমি এটা অন্য কাউকে খেতে দিই না। এই চায়ের কাপগুলো আমি ইউজ করি, আমি খাই। আর এখানে যে দেখতেছেন পানিটা কিন্তু মাপা রয়েছে, 1 লিটার পানি। এই পানিটাও আমি মেজার করে খেয়েছি। পানি অতিরিক্ত খেলেও কিন্তু ওজন বেড়ে যায়। এছাড়া আরও একটা আইটেম হচ্ছে এই যে ইউসুফ কুলের ভুসি আর চিয়া সিড, এটাও কিন্তু আমি খেয়েছি। এটা ডাইজেশনের জন্য ভালো। আমি কোনো কার্বোহাইড্রেট বা সলিড ফুড খাই নাই, খেয়েছি সব লিকুইড আইটেম। আর ভিউয়ার্স, এখানে দেখছেন একটু গুঁড়ো দুধ রাখা আছে। আমি গুঁড়ো দুধ খুবই সামান্য একটু মিক্সড করেছি এই টক দইয়ের সাথে। এখানে দেখতেছেন টক দই রাখা আছে, টক দইয়ের সাথে মিক্সড করে খেয়েছি। এটা খেয়েছি আমি লাচ্ছি বানানোর মতো করে। আর এটা হচ্ছে কারকিউমা মধু, এটা অর্গানিক মধু। এই মধু কিন্তু এই চায়ের মধ্যে মিক্সড করে খেলে ভালো লাগে, কিন্তু মধু সবসময় খাই নাই, আমি মাঝে মাঝে খেয়েছি। আর এই যে এখানে 2 কাপ কফি রাখা আছে, 1 কাপও কোনো দিন খেয়েছি, আবার কখনো 2 কাপও খেয়েছি। সো এই লিকুইড আইটেমগুলোই আমি খেয়েছি। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে এতগুলো লিকুইড আইটেম একসাথে কিভাবে খাওয়া যায়। ভিউয়ার্স, যখন মনে ডিটারমিনেশন থাকে যে আমি ওজন
ওজন কমাবো তখন অনেক কাপ চা কিন্তু খেয়ে ফেলা যায়। আর আমি তো কোনো সলিড আইটেম খাচ্ছি না, চা না হয় খেলামই। আর সবগুলো চা তো আর একবারে ঢকঢক করে খাওয়া যায় না, একটু একটু করে বেশ টাইম নিয়ে কাজের ফাঁকে ফাঁকে খেলে অনেকক্ষণ ধরেই খাওয়া যায়, প্লাস এনার্জিটাও থাকে। সো আমি এই চায়ের আইটেমগুলো খেয়ে কিন্তু ওজন কমিয়েছি। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, এবারের বাণিজ্য মেলায় আমি আর একটা জিনিসও কিনেছি, আপনাদেরকে দেখানোর ইচ্ছা আছে। আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম মনে হয়, যে টেবিল ম্যাটটাও আমি বাণিজ্য মেলা থেকে কিনেছি। এই চায়ের কাপগুলোর সাথে এই টেবিল ম্যাট মানে ডাইনিং টেবিল সাজানো জিনিসপত্রই আমি বেশি কিনেছি, কারণ ডাইনিং টেবিলে বসে বসে খেয়েই তো আমার ওজন কমেছে, তাই না বলেন? ভিউয়ার্স, খাওয়া স্টার্ট করার আগে ফার্স্টে যেটা করতে হবে, এই যে পানি গরম করে নিলাম। এখানে কিছু গরম পানি রেখেছি, কারণ কফি এবং চা খেতে তো গরম পানিটাই লাগবে। আর ফার্স্টে আমি খাবো হচ্ছে ইউসুফ কুলের ভুসি। সো আপনাদেরকে মিক্সড করে দেখায় যে আমি কিভাবে মিক্সড করেছি। ইউসুফ কুলের ভুসি খাওয়ার জন্য আমার জাস্ট একটা টিস্পুন লাগবে। একটা টিস্পুনে আমি 2 চামচ ইউসুফ কুলের ভুসি নিয়েছি, খুব বেশি পরিমাণে না, অল্প পরিমাণে 2 চামচ ইউসুফ কুলের ভুসি। সেই সাথে হচ্ছে চিয়া সিডটা আপনারা জানেন, এটা বর্তমানে খুব পপুলার একটা সিড খাওয়ার একটা আইটেম। এটা কিছু ব্ল্যাক সিড, হোয়াইট সিড এবং আরও কিছু স্পেশাল সিডের মিশ্রণে তৈরি। সো এই চিয়া সিডটাও আমি 2 চামচ দিয়ে দিলাম। সো এটা এখন জাস্ট আমি পানির সাথে মিক্সড করব। সো হয়ে গেল আমার একটা ড্রিঙ্কস। এখন এই ড্রিঙ্কসটা আমি খাবো। একটু নেড়ে নেওয়া ভালো, খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। খাওয়ার আগে একটু ভালো করে নেড়ে নিয়ে তারপর খেতে হবে। এটা আসলে ভিজিয়ে রাখে অনেকে, আমি খুব একটা ভিজিয়ে রাখি না। ধরেন যে কয়েক মিনিট একটু ভিজানো থাকলেই এনাফ। একটু ভিজতে থাকুক, ততক্ষণে বরং আমি এই যে আমার কফিগুলো বানিয়ে ফেলি। এই কফিতে আমি জাস্ট এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। কফি কিন্তু ভিউয়ার্স আমি ওয়েট কমানোর ক্ষেত্রে সব সময় প্রত্যেক দিনই খেয়েছি। 2 কাপ খেয়েছি তা না, 1 কাপও খেয়েছি কখনো কখনো। আজকে আপনাদেরকে 2 কাপ খেয়ে দেখাবো ওজন আমি কিভাবে আসলে কমিয়েছি। ভিউয়ার্স, চিয়া সিডটা একটু ভিজতে ভিজতে আর কফিগুলো একটু হালকা ঠান্ডা হতে হতে আমি বরং লাচ্ছিটা বানাই ফেলি। এই যে গুঁড়ো দুধ দিয়ে লাচ্ছিটা বানাবো। এই যে লাচ্ছি আমি বানাবো হচ্ছে এই কাপটার মধ্যে। এই কাপটার মধ্যে আমি একটু গুঁড়ো দুধ নিব। সো ভিউয়ার্স, এই যে এখান থেকে আমি গুঁড়ো দুধ নিচ্ছি। এখান থেকে সামান্য গুঁড়ো দুধ নিয়ে, খুবই সামান্য গুঁড়ো দুধ নিয়ে আমি এই কাপের মধ্যে দিলাম। এরপরে হচ্ছে একটু দই দিয়ে নিব। সো ভিউয়ার্স, চোখ রাখুন আর দেখতে থাকুন যে আমি কিভাবে কি খেয়ে ওজন কমিয়েছি। এই যে দই, এই যে ভিউয়ার্স, এটা হচ্ছে টক দই। এখান থেকে 2 চামচ দই আমি নিয়ে নিচ্ছি, খুব বেশি না, জাস্ট 2 চামচ। সো নাও হয়ে গেল আমার টক দই। এই যে টক দইয়ের মধ্যে এখন আমি একটু পানি দিয়ে নিব। সবাই হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে, কিন্তু আমার এত সময় নাই যে ব্লেন্ড করে আমি লাচ্ছি বানিয়ে তারপরে খাবো। সো শর্টকাটে যেভাবে খাওয়া যায় এভাবে জাস্ট একটু নেড়ে নিব, আমি নেড়ে খেয়ে নিব। গুঁড়ো দুধ আর দই মিক্সড করে আমার হয়ে গেল লাচ্ছি আইটেম। সো কফি, ভুসি আর লাচ্ছি। তারপর আমার আইটেম হচ্ছে এই যে মহিষের দুধ, যেটা আমি খাবো একটু পরে। তো ভিউয়ার্স, স্টার্ট করা যাক। এই চিয়া সিড আর ভুসি ভেজানো ড্রিঙ্কসটাই আগে খাই। এটা আমি আগেই খাই সব সময়। সো হয়ে গেল এটা খাওয়া। এরপরে আমি এই যে লাচ্ছি আইটেমটা খাবো, কারণ এটার মধ্যে দই মিক্সড করা আছে। দইয়ের আইটেমটা ফার্স্টে খেয়ে তারপরে চা কফি খাওয়াটা ভালো, কারণ আমি তো খালি পেটে রয়েছি। কিছু দই ভিউয়ার্স নিচে পড়ে রয়েছে, এগুলো আমি চামচ দিয়ে খেয়ে নিচ্ছি। সো আমার লাচ্ছি খাওয়া হয়ে গেল। এরপরে আমি একটু কফি খাবো। সো ভিউয়ার্স, আমার কফিটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে আসছে। সো একটু খেয়ে নিই।
ভিউয়ার্স, আপনারা ভাবছেন যে 2 কাপ কফি আবার সেই সাথে এতগুলো চা খাবো। আসলে এতগুলো চা না, আমি মাত্র 2 কাপ চা খাবো। আপনাদেরকে দেখালাম যে আমার চায়ের ভেরিয়েশন কিন্তু অনেক আছে, অনেকগুলো ব্ল্যাক টি, গ্রিন টি, সিলভার টি, গোল্ডেন টি সব আমি শ্রীলঙ্কা থেকে নিয়ে আসছি। এগুলো দেশের মধ্যেও অর্গানিক টি আপনি সার্চ করে কিনে নিতে পারেন, তবে আমি এগুলো শ্রীলঙ্কা থেকে যেহেতু এনেছি এখনো আমার এগুলো চলতেছে। আর গ্রিন টিটা, অর্গানিক গ্রিন টি কিন্তু একটু খুঁজলেই ভালো সোর্স থেকে পাওয়া যায়। দুই কাপ কফি শেষ করে ফেললাম। আপনারা ভাবছেন যে 2 কাপ কফি খেতে খারাপ লাগে? না ভিউয়ার্স, যখন খিদা পেটে থাকি তখন সবই ভালো লাগে। কফি তো খাওয়া শেষ, এখন চা বানানোর পালা। এই যে এটার মধ্যে আমি কিছু চা পাতা নিয়ে নিচ্ছি। অল্প কিছু চা পাতা নিলে কিন্তু অনেকখানি চা হয়ে যায়, কারণ এই পাতাগুলো খুব স্ট্রং। সো এটার মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, এখন ডিরেক্ট চা হয়ে যাবে। ভিউয়ার্স দেখছেন এখনই কিন্তু কালার হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আমার এই যে চায়ের লিকার সুন্দর গ্রিন টি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম গ্রিন কালার। আর পাতাগুলো দেখছেন একদম ফুলে উঠেছে। আমি এখন আমার টার্কিশ কাপে এই যে গ্রিন টি ঢেলে নিচ্ছি। এখানে 1 কাপ হলো, টার্কিশ কাপগুলো ছোট, এই জন্য 4 কাপ খেলে 2 কাপের সমান হয়। সো আমি 4 কাপ চাই খাবো। আপনাদেরকে ব্ল্যাক টি আজকে খেয়ে দেখাতে পারতেছি না, সরি, কারণ গ্রিন টি খেয়ে নিচ্ছি আমি 4 কাপ, মানে 2 কাপের সমান। টার্কিশ কাপগুলো এভাবে ধরে খেতে হয়, আমার কাছে ভালো লাগে। চা খাচ্ছি তার যেমন মজা আছে, আর মজা আছে আমি টার্কিশ কাপে খাচ্ছি। এই যে ভিউয়ার্স, এটা পার্পল কালারের টার্কিশ কাপ। সো এটা শেষ করে ফেললাম। ছোট ছোট চায়ের কাপ শেষ হয়ে যায় তাড়াতাড়ি। এটা হচ্ছে অরেঞ্জ কালারের টার্কিশ কাপ, এটা তো গ্রিন টি। এটাও শেষ করে ফেললাম। এটা হচ্ছে রেড কালারের টার্কিশ কাপ, এটাও গ্রিন টি। এটাও শেষ করে ফেললাম। এরপরে হচ্ছে ব্লু কালারের আমার টার্কিশ কাপ। সো এই গ্রিন টিটাও শেষ করে ফেললাম। আর এই গ্রিন কালার আর পিঙ্ক কালারের টার্কিশ কাপ দুটো আজকে আর ইউজ করতে পারলাম না, সরি। ব্ল্যাক টি খেলাম না, ব্ল্যাক টি আর একদিন খাবো। সব টি খেতে হবে তা না, আমি রেগুলার বেছে বেছে সবগুলো চায়ের মধ্যে থেকে 2 কাপ চা, মানে 4 কাপ টার্কিশ কাপের সমান আর কি, 4 কাপ চা আমি খেয়ে ফেলতাম। সো আপনাদেরকে সেভাবেই খেয়ে দেখালাম যে কিভাবে আমার ওজন কমিয়েছি। হ্যাঁ ভিউয়ার্স, গ্রিন টি তো খাওয়া হয়ে গেল, কিন্তু এখন কিন্তু এই মহিষের দুধটা খাওয়া বাকি আছে। চলুন এটা খেয়ে ফেলি। আর এটা খাওয়ার জন্য আমার লাগবে হচ্ছে, এই যে কিচেনে চলে আসলাম, একটা বাটি নিব। এই বাটিটাতে আমি খেতাম আর কি সব সময় দুধ কিন্তু আমি এখনও খাই। ভিউয়ার্স, আমার মেনটেনিংয়ে কী কী আইটেম আছে ওগুলো তো আর আগের দিন আপনাদেরকে শেয়ার করব, সেদিন আপনারা দেখতে পাবেন যে আমি এখন কি কি আইটেম খাই। এগুলো তো ওজন কমানোর সময় খেয়েছিলাম। এই যে দেখছেন মহিষের দুধ কতটা ঘন হয়, ওফ খুবই ভালো লাগে আমার। যদিও অনেকে বলে গন্ধ লাগে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। 3 চামচ দুধ আমি নিব। এই যে 1, 2 আর 3, আমি 3 চামচ দুধ নিলাম। এখন এই দুধটা আমি খাবো ভিউয়ার্স। নিলাম সুপের চামচ দিয়ে, তারপর আমি সুপের মতো করে মহিষের দুধ খাবো। গরুর দুধও খাওয়া যায়, এটা ম্যাটার না। শেষ করে ফেললাম। ভিউয়ার্স, আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি কিন্তু পানি খেয়েছি এই যে এই জগের 1 লিটার পানি মেপে, কারণ খাওয়ার সাথে তো পানিটাও খেতে হবে। যদিও আমি সব লিকুইড আইটেম খাচ্ছি, আমার বডিতে যথেষ্ট পানি যাচ্ছে, এরপরেও আমি পানি খেয়েছি এই 1 লিটার পানি। সো এখন পানিটা আমি খাবো না, কারণ যেহেতু কেবলই চা কফিগুলো শেষ করলাম, একটু পরে পানিটা দিয়ে আমি আমার খাওয়া ফিনিশিং করব। এরপরে যদি আমার দিনের মধ্যে আবার খেতে ইচ্ছা করে, একটু না হয় দুধ খেয়ে নিব। এভাবেই আমি ওজন কমিয়েছি। এগুলো খেলেই কিন্তু এনাফ।
ওজনটা দ্রুত কমে, মানে আমার ক্ষেত্রে কমেছে। উফ, খাওয়া শেষ করে এখন রুমে এসেছি, অনেক ফ্রেশ লাগছে, খাওয়াও শেষ, এনার্জিও গেইন করেছি। ভিউয়ার্স, খালি পেটে থাকলে মনে হয় যে কিছু খাইনি, কিন্তু যখন এই ড্রিঙ্কস গুলো খাই পেটটা ভরে যায়। এখন পেট ভরে গিয়েছে। ভিউয়ার্স, কেমন লাগলো? এইভাবে খেয়ে, লিকুইড খেয়ে খেয়ে আমি আমার ওজন 36 কেজি কমিয়েছি, 85 কেজি থেকে 53 কেজিতে এসেছি। সো এখন আমার ওজন 53 কেজি। আর কিভাবে মেনটেন করছি, মানে মেনটেনিং এর খাবারগুলো, এগুলো নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চোখ রাখুন আমার চ্যানেলে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।